হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আমি কত ভোরে উঠেছি, বুঝতে পারছো তো, অনেকটা ভোরে উঠেছি। আর এখন গিয়ে স্নান টান করবো আর তৃষানের জন্য টিফিন বানাবো। আর তৃষানের পাপা এখনও ঘুমোচ্ছে। আর আজকে না একটু উঠতে দেরি হয়ে গেছে, কারণ কালকে একটু দেরি করে ঘুমিয়েছিলাম, প্রায় 10টা, 10:30 এরকম ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে, অনেকটাই এখন সকাল সকাল মনে হচ্ছে, না হলে এর থেকে অনেকটা আগে উঠি। তো যাই হোক, চলো আমি আগে স্নানটা করে নিই, স্নানটা করে তৃষানের জন্য টিফিনটা বানাই। আর তোমাদের দাদাভাই যাবে আজকে ছাড়তে, আমি যাব না। তো চলো যাই। দেখবে এইখানে লাইটটা জ্বলছিল, কতটা এখনো ভালোই অন্ধকার আছে, এখনো মোটামুটি এখনো সকাল হয়নি। তো সকাল হওয়ার আগে আমি লাইটটা এখানে অফ করে দিই। আর এখন যাচ্ছে তৃষান স্কুলে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তৃষানকে রেডি করে দিয়েছে তোমাদের দাদা। আর আমি আই কার্ডটা দিয়ে দিচ্ছি, কারণ সোমবার দিন যেদিন আমি স্কুলে যাই তৃষানকে ছাড়তে, আই কার্ডটা দিতে একদম ভুলে গেছিলাম, তাই আগে আই কার্ডটা দিয়ে দিলাম যাতে না ভুলে যায়। তো এই যে রুমালটা বেঁধে দিচ্ছি। আর কুয়াশা ভালোই, এই কদিন কুয়াশা হয়েছে, যাতে নাকে মুখে কুয়াশাটা না আসে, আর একটুতেই ওর ঠান্ডা লেগে যায়, আর আমি তো ভীষণ ভয় পেয়ে যাই। তো যদি আবার শরীর খারাপ করে, আবার স্কুল টিউশন আবার কামাই হবে। তো যাই হোক, ছেলের কদিন দেখি হাঁচি কাশি কিছুই হয়নি, আমারও ভালো লাগছে, ছেলের শরীর একদম ভালো আছে ভগবানের আশীর্বাদে। আর এই যে এখন যাচ্ছে তোমাদের দাদাভাই আজকে ছাড়তে যাচ্ছে, আমি আজকে যাচ্ছি না। তো এই যে ছেলে যাচ্ছে আর আমাকে বলছে টাটা মা। তো আমি বলছিলাম যে চলে যাব, তোমাদের দাদাভাই বলছে না তোমাকে যেতে হবে না, আমি যাবো, আর তুমি বাড়ির দিকটা সামলাও, রান্না বান্নার দিকটা, ঠিক আছে? আর ছেলে এসে খেতে চাইবে। আর কারণ না আজকে সকালে খেতে চাইলো না তৃষান, কেন জানি না। তো বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাটা মানে হই হাই করে, আর বাড়িতে না থাকলে বাড়িটা যেন খাঁ খাঁ করতে। তো যাই হোক, এই মাত্র তৃষানকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম। আর দেখতে পাচ্ছ এই যে রাস্তা, সরু রাস্তা, দুই পাশে পুকুর। তো এই রাস্তা দিয়ে তৃষান একা একা স্কুলে যায়, মানে সব বাচ্চারাই যায়। তো ভয় লাগে, স্কুল যখন বর্ষাকালে বিশেষ করে ভর্তি হয়ে যায়, পুরো একদম রাস্তা থই থই করে জলে। তো চলো তৃষানকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম। আর ওই হচ্ছে তৃষানের স্কুল, এই যে এইটা হচ্ছে তৃষানের স্কুল। তো চলো যাই। আর দেখি প্রতিমা একা একা বাড়িতে কি করছে, একা ছেড়ে দিয়ে এসছি, আবার তৃষানকে আসতে হবে আমাকে। এত জোরে জোরে আওয়াজ করছে, এই বাইরের লাইটটা অফ করা আছে। হ্যাঁ, কি করছিলে তুমি কখন থেকে? মানে কোনো সাড়া পাচ্ছিলাম না। ঘরগুলো গোছগাছ করছিলাম, ছেলে যাওয়ার পরে ঘরটার অবস্থা এমন হয়েছিল, ঘরটা গোছগাছ করছিলাম। আর বেটাকে ছেড়ে দিয়ে এলে? হ্যাঁ, ছেড়ে দিয়েই তো সোজা আসছি আমি। তো চলো, আমিও সকাল থেকে কিছু খানি, খিদে পেয়েছে, খাবো। চলে আসুন। রান্না বসিয়েছো? রান্না বসেনি, কি রান্না করবো আজকে বলো? কি রান্না করবে সেটাই তো ভাবছি। আজকে ওয়েদার যা হয়ে আছে না, মনে হচ্ছে খিচুড়ি করলে ভালো হতো, তো চিকেন দিয়ে। না না, এখন চিকেন টিকেন খাবো না, এখন কিছুদিন রেস্ট থাক। চিকেন মাছ মানে সব কিছু এখন বন্ধ, ঠিক আছে? চলো চলো ঘরে চলো, এবারে সানডেতে। চলো চলো। তৃষান আসুক, আবার আনতে যেতে হবে আমাকে। তো এই যে আমি এখন মুড়ি খাবো। তো এখন না খেলে আবার বরমশাইয়ের কাছে বকা খেতে হবে, হ্যাঁ খাওনি, সবসময় কাজ আর কাজ আর ফোন নিয়ে বসে থাকো। তো এই যে এখন ঝুড়ি মুড়ি নিয়েছি, এই মুড়িটা জল ঢেলে এখন খাবো, খেয়ে আর এই যে ঘর দুয়ার সব ঝাটপাট করে দিয়েছি, তাও একবার ঝাড় দেবো। এই যে কেমন হয়ে আছে সব, এগুলো গোছগাছ করবো। আর দেখি কি রান্না হয়, জানিনি কি রান্না হবে, সব দিন আমাকে ভেবে ভেবে রান্না করতে হয়। শাশুড়ি মা থাকলে এটা হয় না, মানে শাশুড়ি মা বলে দেয় কি রান্না হবে কিভাবে। দেখি রান্নাঘরে দিয়ে দেখতে হবে কি আছে। চলো তার আগে খেয়ে নিই। আজকে বাড়িতে এত কাজ, কি বলবো, প্রচুর কাজ, এই জন্য দেখো মাথা ঝাড়াবার সময়ই পাইনি।
তো যাই হোক, ভাতটা হয়ে গেছে, কি রান্না করব সব শেষে সিদ্ধান্ত হলো যে নিউট্রিলা, ফুলকপি আলু দিয়ে তরকারি হবে আর ডাল হবে, ব্যাস এইগুলো। আর ভাবছিলাম যে কাচাকাচি করব, এরকম ওয়েদার দেখে আর কাচতে মন যাচ্ছে না, না যদি শুকাই আবার কোথায় মেলবো। তো যাই হোক, দেখতে দেখতে 10টা মনে হয় বেজে গেছে, দেখি একটু ঘড়ি, 10টা 14। কোথায় গেলে, কোথায় গেলে তুমি? যাও ত্রিশানকে নিয়ে আসবে, যাও, 10টা 14 হয়ে গেছে, 10টা বেজেছে। আর কি যেন কি রান্না করবো বলছিলে, ভুলে গেছি। আজকে তোমাকে বললাম যে ফুলকপি, সয়াবিন আর হচ্ছে আলু ফুলকপি, দিয়ে? আলু দিয়ে তরকারি আর ডাল সেদ্ধ। ও আচ্ছা, ঠিক আছে। আর ডাল সেদ্ধ হচ্ছে তৃষানের খুব প্রিয়। আর এখন তোমাদের দাদাভাই যাচ্ছে ত্রিশানকে আনতে, আর আমি একটু ইয়ার্কি করে বলছিলাম যে একটু চিকেন নিয়ে আসবে না, তো এমনি বাবু এমন করে মুড দেখালো যে বলছে হ্যাঁ এখন তুমি চিকেন খাবে, এত খেলে তাও হলো না, এরকম বলে বলে চলে যাচ্ছে বাবু। ত্রিশান চলে এসেছে স্কুল থেকে, আর স্কুল থেকে আসা মাত্র আমি ত্রিশানকে ভাত দিয়ে দিয়েছি, গরম ভাত। আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে ডাল সেদ্ধ, ফুলকপি আলু দিয়ে সোয়াবিনের তরকারি, বেশ একটু মাখা করেছি, বেশ এইগুলো, আর কিচ্ছু করিনি। তো ত্রিশান তো সকালে খায়নি, আর টিফিন দিয়েছিলাম, টিফিনটাও খায়নি, মুড়ি একটুখানি খেয়েছে, ওই রকম ঘুরে নিয়ে চলে এসছে। তো আমি ভাবলাম যখন ভাত তরকারি হয়ে গেছে, তাহলে ছেলেকে বললাম খাবি, তখন বললো যে কী তরকারি হয়েছে, আমি বললাম ডাল সিদ্ধ হয়েছে। তো এক কথাতেই ছেলে রাজি হয়েছে। তো প্রথমে খুব বায়না করছিল, বলছে আমাকে কার্টুন দাও, আমি কার্টুন দেখে দেখে খাবো। তো ও হচ্ছে অগি দেখে দেখে খাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে কালকের বাসি বেগুনটা আমি খাবো বলে এখানটাই রেখেছি। বৃষ্টি পড়ছে না? হ্যাঁ, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এরকমই হচ্ছে। বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না, কিন্তু বাড়ির ভেতরে আছি তো এই জন্য। তো এখন বাজে দুপুর 2:30, এই মাত্র খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়া হতে এই যে শুয়ে পড়েছি ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে। খাওয়া দাওয়া করতে এত ঠান্ডা লাগছে কি বলবো, ভীষণ ঠান্ডা লাগছে। তো এই যে শুয়ে পড়ছি না, আর ভাল লাগছে না, মনে হচ্ছে শুয়েই থাকবো, আর উঠবো না, সেই সন্ধ্যের সময় উঠবো। যদি একবার রান্না করে নিতাম তাহলে রাত্রের কাজটা ঝামেলাটাও চুকিয়ে যেতাম। আর যে আমি আর ত্রিশান শুয়েছি, একটু রেস্ট করব, তারপরে হচ্ছে ত্রিশানের স্যার আসবে, এমনিতে 2 দিন আসেনি, কোথায় গেছিল নাকি। তো যাই হোক, আজকে কি করে, স্যার আসে না আসেনি জানি না। তো বোনের আজকে আসার কথা ছিল, তো বোন বলছে ঝাড়গ্রামে প্রচুর, মানে দেশের বাড়ির ওইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই বোন আজকে আসতে পারলো না, হয়তো কালকে আসবে। A few moments later. তো আমি ঘুমিয়ে গেছিলাম, এই 1/2 ঘন্টা মতো ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠে ছাদে এলাম, ছাদটা একটু দেখতে এলাম কি রকম অবস্থায় আছে। দেখো ভালোই বৃষ্টি পড়ছে, ঝিমঝিম করে পড়ছে, তো ভালোই বৃষ্টিটা হচ্ছে, কি ঠান্ডা লাগছে বাবারে, গায়ের লোমগুলো ফুটে দাঁড়িয়ে যাচ্ছে। কি করবো যে এরকম ওয়েদারে, কি করে ভাবছিলাম রিলস বানাবো, রিলস শর্ট কি করে যে বানাবো কিছু বুঝেই পাচ্ছি না। আমরা এই যে যদি ছাদে আসি, এসে যদি ভিডিও বানাতে থাকি, ত্রিশান বাবু আমাদের পেছন পেছন ছুটবে, এসে কোথায় যে বসবে, বৃষ্টি ভিজবে না কিছু বুঝে পাচ্ছি না। তো যাই দেখি কি হয়। তো যাই হোক, আজকে ত্রিশানি স্যার এসছে পড়াতে, তাই একটু আস্তে আস্তে কথা বলছি, ঠিক আছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা লেগেছে। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেটটা আমি পরে নিয়েছি, আর চাদর নিয়ে কাজ করলে না কাজ করতে পারি না, এরকম জ্যাকেট পরে থাকলে শুধু হাতগুলোকে এমনিভাবে গুটিয়ে নিয়ে দিয়ে কাজ করি। তো আর বেশি ওর কথা বলতে পারছি না। আর আজকে তো রিলস শর্ট কিছুই বানাতে পারিনি, কারণ এত বৃষ্টি হচ্ছিল, এই দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, যে বিকেল সময়টায় করে ওই 3:30 4টের দিক করে ভালো বৃষ্টি হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আর টিউশনের স্যারকে পরে দেখাবো, আজকে দেখাবো না, ঠিক আছে। তো চলো, গুড নাইট। আরে গুড নাইট বলো।
গুড নাইট। টাটা।